বন্ধু, সায়দাবাদ থেকে বান্দরবানের থানচির উদ্দেশ্যে রাত 9:30টার সময় আমরা রওনা দিলাম। আমরা একটা ট্যুরিস্ট কোম্পানির মাধ্যমে যাচ্ছি। জনপ্রতি 8,500 টাকা পড়েছে, 4 রাত 3 দিন। এই যে সেন্ট মার্টিন ক্লাসিক এই বাস যোগে আমরা যাব কক্সবাজারের চকরিয়ায়। ওখান থেকে আচ্ছা, এটা হলে মাঝপথে আমাদের সি ওয়ার্ল্ডে ব্রেক দিয়েছে ডিনারের জন্য। আপনারা যদি কেউ ডিনার করেন অবশ্যই দাম জেনে নেবেন, কারণ এখানে বেশ দাম। এটা হলে আলীকদম বাজার। এখান থেকে আমরা চাঁদের গাড়ি নিয়ে বান্দরবনের থানচিতে যাব। এই যে থানচির রোডে আমরা এখন চাঁদের গাড়িতে রওনা দিয়েছি। সাইট সিনগুলো একটু রুক্ষ ভাব আছে, কারণ বৃষ্টির কারণ নেই। এটা হলে পদ্মঝিরি রেস্টুরেন্ট, এটা থানচি বাজারে। এখান থেকে নাস্তা করে আমরা যাব তিন্দু। তিন্দু থেকে পদ্মঝিরি হয়ে যাব থুইসাপাড়া। ওখানে আমাদের রাতের থাকবো, ওখানে আমাদের গন্তব্য। এখন আমরা যাচ্ছি সাঙ্গু নদী দিয়ে নৌকায় চড়ে যাব রেমাক্রিতে, তারপরে যাব নাফাখুম। নাফাখুম দেখব, আমিনাখুম দেখব, সাত ভাই খুম দেখব, ভেলাখুম দেখব। দেখে তারপর ওখানে রাতেরবেলা থাকবো, 2 দিন স্টে করার পরে তারপরে আমরা 25 তারিখে রাতের বেলা ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো। আল্লাহ যদি বাঁচা রাখে 26 তারিখে সকালবেলা ঢাকায় থাকবো। দেখতে থাকেন, ভালো লাগবে আশা করি। এই হ্যাঁ, এই যে এই নৌকার মাধ্যমে আমরা এখন যাবো রেমাক্রিতে। আমার সাথে সিরাজ ভাই আছে, আমি আছি, আর অনেক আমরা টুরিস্ট আছি। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো বা টুরিস্ট সংখ্যা তেমন হবে না, কিন্তু আসলে এখন দেখি যে আমার ধারণা ভুল। অনেক টুরিস্ট। আমি ভয় পাচ্ছিলাম যে আসলে রুট এলাকা কেমন হবে না হবে। তা আসলে এখন এত লোক দেখে ভয় দূর হয়ে গেছে, আপনার সাহস। এই যে নৌকা থেকে নেমে একটু ঠেলে বা টানে নিয়ে যেতে হচ্ছে। অনেক সময় বইটা দিয়েও একটু ঠেলতে হয়। এটা সব জায়গায় না। এটা দেখলে কয়েক জায়গায় এটা পড়ছে আমাদের এই অবস্থা। যাই হোক, এটা আসলে এখন শুকনা মৌসুম দেখে এই অবস্থা। তবে মাসখানেক পরে এই অবস্থা থাকবে না। তখন আরো ভয়ংকর রূপ ধারণ করবে সাঙ্গু নদী। তখন প্রচুর স্রোত থাকে, প্রচুর স্রোতের বেগ থাকে। এখন আমরা যেহেতু উজানের দিকে যাচ্ছি, স্বাভাবিক কারণে মানে একটু উম উম বেশ বেগ পেতে হচ্ছে। তবে ভাটির দিকে আসার সময় আশা করি যে এই সমস্যাটা থাকবে না। তবে স্রোত আছে, একেবারে যে স্রোত নাই, দেখেন পানির স্রোত আছে। পানি একটা স্রোত তৈরি করার জন্য ২ পাশে মাটি দিয়ে বা পাথর দিয়ে পানি করা হয়েছে, বাঁধের মতো করা হয়েছে। যেন নৌকাগুলো সুন্দরভাবে চলতে পারে, এই ব্যবস্থা করার জন্য। সাইট সিন গুলো আসলেই দেখার মতো অনেক সুন্দর। তবে হয়তোবা বর্ষাকালে আরো ভালো লাগবে। তবে ভয়ও থাকে, যখন প্রচুর স্রোত থাকে, নদীতে প্রচুর পানি থাকে। আর পাথুরে নদী, স্বাভাবিক কোনো একটা এটা হলে তিন্দু। এই জায়গাটার নাম তিন্দু। এখানে আমাদের বোট ল্যান্ড করেছে, এখানটা হয়তো বা ট্রেকিং এ যেতে হবে। দেখি, আমাদের যদিও কথা ছিল লিমাক্তি যাওয়ার কথা, কিন্তু এখানে গাইড ট্যুর যারা আছে একটু আমাদের সাথে চালাকি করেছে, এখানে নামে দিয়েছে। এই নতুন চর্চা হচ্ছে, এখানে কথাবার্তা হচ্ছে, দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত। এখানে যদি নামি আমরা অনেক দূর হাট ট্রেকিং করতে হবে, আর যদি লিমাক্তি নামি তাহলে অনেক কম ট্রেকিং করতে হবে, হাঁটতে হবে। দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত। যাই হোক, আপনাদের বাজারের দৃশ্যটা আমি দেখালাম, ভিডিও করলাম। আর চোখ রাখেন, দেখতে থাকেন, ভালো লাগবে। আর আমি দেখেন এই যে ভিডিও হচ্ছে একটা বাজার, ছোটখাটো একটা বাজার। এই ছোটখাটো কিছু খাবার টাবার পাওয়া যায়, পানি, বিস্কিট, বিভিন্ন পেঁপে আদিবাসীরা এখানে থাকে, সেটার একটা জায়গা। বাজারের মতো করে গড়ে উঠেছে। আমাদের প্রথম এখন ট্রেকিং শুরু হলো। দেখেন প্রথমেই পড়েছে বাঁশের সাঁকো। একটু হাঁটার পরে বাঁশের সাঁকো পড়ে গেছে। নিচে অনেক গর্ত, আমার পা পিছলে গিয়েছিল হালকা। আহ, আমি নিচে পা যাওয়ার পরেও আমি পুরোটা কোনো পাই নাই। তার মানে বুঝলাম যে অনেক গর্ত আছে নিচে, অনেক ডিপ।
এই যে বাঁশের সাঁকো দিয়ে পার হচ্ছে আমরা। পা স্লিপ কেটে পড়ে গেলে মরার ভয় নাই, তবে ডুবে যাওয়া মানে শরীরে ভিজে যাবে, কাপড়-টাপড় নষ্ট হবে, এটুকু ভয় আছে যে লাগেজ ভিজে যাবে। এই যে দেখেন পাথরের রাস্তা, পাথর, নদী, পাহাড় এভাবে আমাদেরকে প্রায় স ৮.৫ ঘন্টা বা ৯ ঘন্টা ট্রেকিং করতে হয়েছে। এটা দুপুর পৌনে ১টা থেকে ট্রেকিংটা শুরু হয়েছে। মজার বিষয় কি ওদেরকে যতবারই আমরা জিজ্ঞেস করেছি যে এই যে দেখেন এইভাবে মানে খাল খন্দ নদী নালা পার হয়ে আমাদেরকে যেতে হচ্ছে। গাইডের চালাকির জন্য আমাদের এই অবস্থা, এত শাস্তি দেওয়া আমার কঠিন চালাকি করেছে আমাদের সাথে। এখন পাথরের রাস্তা, গহীন জঙ্গলের মধ্যে হাঁটতে হচ্ছে, জানি না কতটুকু হাঁটতে হবে আরো, আল্লাহ জানে। সকলে কি আপনি তাও জানি না, কয়টা পর্যন্ত হাঁটা যায় তাও জানি না। তবে এসব হাঁটা অভ্যস্ত কম আমরা, স্বাভাবিক কারণে একটু তো সমস্যা সবারই হচ্ছে কম বেশি। তারপরেও সময় নষ্ট না করে, যেহেতু তারা আমাদের সাথে চালাকি করেছে, অপেক্ষা করলে আরো রাত হবে, সমস্যা বাড়বে, এই জন্য আমরা হাঁটা শুরু করেছি। জানি না কতক্ষণ লাগবে, কি হবে জানি না, দেখি শেষ কোথায়। তবে শেষ করতেই হবে আমাদেরকে, শেষ করা ছাড়া কোনো উপায় নাই। ভাই শুনি হু হু করলে হবে নাকি? কেবল তো শুরু। এখন এই যে জুম চাষিরা, এরা জুম চাষ করে এখন বাসায় ফিরে যাচ্ছে পিছনে ডালা নিয়ে। এভাবেই তারা বিভিন্ন ধরনের সবজি, ফল, কলা, পেঁপে নিয়ে, সেগুলো নিয়ে যায় তারা। এই যে এদের বাসায় এদিকেই যাচ্ছে আমাদের সাথে। দেখুন কি অবস্থা, এভাবেই যেতে হচ্ছে আমাদেরকে। গহীন বনের বিরুদ্ধে আমরা এভাবে হাঁটতেছি কোনো এক গন্তব্যের উদ্দেশ্যে, কোনো এক ঠিকানার উদ্দেশ্যে। জানি না এই ঠিকানাটা কখন পাবো আমরা, সেটা আমাদের কারো জানা নেই। হয়তো 2 ঘন্টা হতে পারে, হয়তো 4 ঘন্টা হতে পারে। পথটা পরে বুঝবো যে দেখুন কেমনে কই থেকে নামতেছে। সিরাজ ভাই, কোন জায়গা নামতে হতে হয়? ট্রাভেল থেকে সুলতান বলছি। বান্দরবনে যারা আসবেন তারা অবশ্যই ট্রেকিং এর কথা চিন্তা করে মাথায় নিয়ে আসেন। যদি ট্রেকিং করতে না চান তাহলে বান্দরবনে আসার কোনো মজা নেই। হয়তো আমরা নৌকায় চড়ে যেতে পারতাম, কিন্তু নৌকায় চড়ে গিয়ে হুট করে গিয়ে ওখানে বসলাম, আর এটার মজা ছিল ভিন্ন যে শর্ট টাইমে গিয়ে ওখানে বসা। কিন্তু এই যে ট্রেকিং করে বিভিন্ন ধরনের নদী পথ, পাহাড়ি পথ, পাথরের পথ, জঙ্গলের পথ পাড়ি দিয়ে আমরা পার হচ্ছি একটার পর একটা। সে একটা থেকে পৌনে একটা থেকে হাঁটা শুরু করেছি, মাঝখানে শুধু 10 মিনিটের জন্য আমরা লাঞ্চ করেছি আর নামাজটা পড়েছি, এরপরে আবার ট্রেকিং শুরু করেছি। কিন্তু আমাদের পথ শেষ হচ্ছে না, হয়তো রাত 8টা বাজবে। তার মানে 1টা থেকে 8টা মানে প্রায় 6 থেকে 7 ঘন্টা ট্রেকিং করে আমরা এই পথটা পাড়ি দিতে হচ্ছে। এবং আমাদের সাথে কিছু পাহাড়ি বোনেরা আছে, ওনারা ওই যে এনজিও থেকে কিছু ব্যাগ দিয়েছে, সেগুলো নিয়ে ওনাদের গন্তব্যে যাচ্ছে। আর ব্যাগগুলো দেওয়া হয় আসলে চারা লাগানোর জন্য, এই চারা লাগানোর জন্য তারা ব্যাগগুলো আনতে গিয়েছিল। তা আপনারা যারা ট্রেকিং করতে ভালোবাসেন
হাঁটতে ভালোবাসেন, দৌড়াতে ভালোবাসেন তারা আসবেন এই পথে। আদারওয়াইজ তার অন্য কেউ আসার দরকার নেই, যে যে যারা ট্রেকিং পছন্দ করেন না। তাহলে না হলে তাদের জন্য খুব কষ্টদায়ক হবে, খুব পীড়াদায়ক হবে। অতএব বুঝে শুনে আপনারা আসবেন এই পথে, যদি হাঁটতে ভালোবাসেন তাহলে আসবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাঁটাকে সাথী করেন, দৌড়কে সাথী করেন, সুস্থ জীবন যাপন করেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এখন আছি আদিবাসী একটা গ্রামে। এই গ্রামের কিছু চিত্র আপনাদের দেখাবো, আশা করি যে আপনাদের ভালো লাগবে। দেখেন আমি কিছু দেখাচ্ছি। এই যে দেখেন, এপাশে পাহাড়, আর এই পাশে দেখেন কিছু আদিবাসীদের মুরগি, দেশি মুরগি হচ্ছে, ছেড়ে দেওয়া আছে, বেশ ভালো। ওই যে ছাগল চলতেছে দেখতে পাচ্ছেন। আর বাড়িগুলো দেখেন বেশ ওপরে, অনেক ওপরে, যেন বন্য প্রাণী থেকে বা অন্যান্য হিংস্র প্রাণী থেকে নিজেদেরকে রক্ষা করা যায়, এই জন্য তারা একটু উপরে করে, যেন তারা নিজেদেরকে সেফলি রাখতে পারে। আর এই যে দেখতে পাচ্ছেন, আমরা এখানে এই পাশে আছে কিছু টং দোকান, এখানে বসে এখন চা বা কিছু নাস্তা করবো, তারপরে আবার আমাদের চলার পথ শুরু করবো। এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদী ধরেই আমরা আস্তে আস্তে এগোচ্ছি, কখনো নদী, কখনো খাল, কখনো পাথর, কখনো পাহাড়, কখনো মানে জঙ্গল পেরিয়ে আমরা মানে আমাদের গন্তব্যের দিকে এগোচ্ছি। জানি না কয়টা বাজবে, হয়তো আগেই বলেছি 8টা বাজতে পারে। তারপরেও আমরা চেষ্টা করতেছি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের গন্তব্যে পৌঁছার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুলতান ট্রাভেলিং চ্যানেল থেকে সুলতান বলছি। আসসালামু আলাইকুম। এই যে পাহাড়ে ট্রেকিং করে করে এভাবে উঠতে হয়। আপনারা যারা ট্রেকিং পছন্দ না করেন বা পাহাড় ট্রেকিং করার অভ্যাস নেই, তারা না আসাই ভালো। অনেক খারাপ পাহাড়, এর চেয়ে অনেক খারাপ আছে, এটাই খারাপ না। এই পিছনে দেখতে পাচ্ছেন লোক উঠতেছে। সিরাজ ভাই আছেন তো? সালাম আলাইকুম বন্ধুরা, এটা থুইসা থেকে আমরা আসছি দেবতা কুমে, সরি দেবতা পাহাড়ে। দেবতা পাহাড়ে প্রায় 1-1.5 ঘন্টা ট্রেকিং করার পরে থুইসা পাহাড় থেকে দেবতা পাহাড়ে আসছি। দেবতা পাহাড়টা অনেক উঁচু, ট্রেকিং করে করে আমরা এখানে আসছি। কিছু চিত্র আমি আপনাদের, আর অনেক লোক আছে এখানে, অনেক লোক সবাই ঘুরতে আসে। এর কারণে আসলে আমি সিকিউরিটি ভয় আছে, কোনো সিকিউরিটি ভয় নেই। অনেক লোকজন আছে, স্বাভাবিক ভয়ের কোনো কারণ নেই। দেখতে থাকেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে দেখেন সাইডে পাহাড়, কত পাহাড়, পাহাড়। ভিডিওতে আসলে অত বোঝা যায় না, ছবিতে অত বোঝা যায় না, কিন্তু বাস্তবে যেটা চিত্র ভিন্ন। আর এটা গহীন বনের ভিতরে আমরা প্রায় থুসে পাহাড়ে এসেছি। 8 থেকে 9টা পাহাড় ট্রেকিং করে, অনেক বড় বড় পাহাড় ট্রেকিং করে এই জায়গাটায় এসেছি। এই যে নিচে যদি দেখে আপনাদেরকে, অনেক গভীরে দেখেন। এই যে ওই যে একটা ভাই নামতেছে, এই দিক দিয়ে ট্রেকিং করে করে নামতে হবে সবাইকে। এই যে যারা আপনারা ট্রেকিং করতে পছন্দ করেন না বা ভয় পান, তারা না আসাই ভালো। এই যে দেখতে পাচ্ছেন আমার ক্যামেরায় আসছে, ওই যে ক্যামেরায় আমরা সবাই এদিক দিয়ে নামতে হবে। এটা অনেক নিচু, অনেক নিচু নিচে ঝিরি পথ এটা, এবং এখানে নামার সময় খুব সাবধানে নামতে হয়। যদি কোনোভাবে পা পিছলে পড়ে যায় তাহলে মৃত্যু ছাড়া কোনো ওয়ে নাই, একমাত্র মৃত্যু পথে বেঁচে গেছে। এবং এখানে কোনো ডাক্তারের সিস্টেম নেই, কোনো কিছু নেই, রুগীকে দেওয়ার মতো কোনো রাস্তাও নেই, এখানেই শেষ করতে হবে। যাই হোক, আপনারা যারা আসবেন বা আসতে চান, অবশ্যই অবশ্যই বুঝে শুনে আসবেন। রিস্ক নেওয়ার দরকার নেই, অতি উৎসাহিত হয়ে আসার দরকার নেই, কারণ অনেক রিস্ক হয়ে যায় জায়গাটা। এই যে নামতেছি দেখেন, অনেক নিচু, অনেক নিচু। আমার মনে হয় যে কয়েকশো ফিট নিচু নিচু ঝর্ণা আছে, ঝিরি আছে। ওই ঝিরিটা দেখার জন্য সবাই এখানে যাচ্ছে।
ভালো থাকেন, সুস্থ থাকেন, আর চোখ রাখেন, অনেক কিছু দেখতে পাবেন আশা করি। এটা গোপ্রো না, অ্যাকশন DJI 5 Pro। হ্যাঁ, দাম না, এমনি ঘোরাঘুরি করি, তাই একটা পেজ খুলছি। এই যে সুলতান উইথ ট্রাভেলিং। না, আমি নতুন খুঁজি, 4 মাস চলে, 5-6 হাজার আছে। আমার হাঁটুতে সমস্যা হচ্ছে, হাঁটুর শক্তি কম পাচ্ছি। এনার্জি নষ্ট হয়, অনেক নষ্ট হয় ভাই। দম নিতে যে কষ্টটা হয়, বিরিয়ানি না বিরিয়ানি খেয়েছি। অবস্থা ভাই খুবই খারাপ। দেবতা পাহাড় থেকে নামতে নামতে প্রায় 1-1.5 ঘন্টা ট্রেকিং করে, না এখনো কিছু নামতে পারে না, অনেক বাকি, অনেক নামতেছে এখনো। চোখ রাখেন, খুব মানে ঢালু রাস্তা, রাস্তা তো নেই, পাহাড়ের পাথর ঢালে ঢালে পাথরের ইয়েতে পা দিয়ে অনেক রিস্ক দিয়ে নামতে হয় নিচের দিকে। আমি একটু আপনার দেখেন। দেখলাম অনেকে আবার ব্যাক করে চলে গেছে। হ্যাঁ, অনেক ব্যাক করে চলে গেছে। আমরা আলহামদুলিল্লাহ যে আমরা আসতে আসতে পারছি, এখনো নামতেছি আমরা, এখনো নামা শেষ হয় নাই, আরো নামতে হবে। ব্যাক করে চলে গেছে। কতক্ষণ নামতে হবে জানি না, নামার পরে জানাবো যে কতক্ষণ লাগলো আমাদের। 80% চলে আসছে। আমি শুনলাম এক ভাই বললো যে 50% আসছে মাত্র এখনো, তার মানে এখনো আমাদের অনেক পথ বাকি আছে। এই যে চট্টগ্রাম এক ভার্সিটির টিচার, প্রিন্সিপাল, ওনারও স্বামী স্ত্রী আসছে ট্রেকিং করার জন্য। 50-এর ঊর্ধ্বে, 50-55-এর ঊর্ধ্বে বয়স ওনারাও আছে। খুব ভালো লাগলো। এই যে ওনারা, ওয়াইফের বয়স নিম্নে 50 হবে। ভদ্রলোক এখন দেবতা পাহাড় থেকে নিচে নামতে হয়েছে, অনেক 1-1.5-2 ঘন্টা ট্রেকিং করে তারপরে যে জায়গায় আসতে হয়েছে। আপনারা যারা আসলে হোটেলে থাকতে চান, শুয়ে থাকতে চান, তারা এখানে না আসাই ভালো, কারণ অনেক কষ্টের জায়গা। কষ্ট করতে হলে সৌন্দর্য দেখতে হলে অবশ্যই কষ্ট করতে হবে, কষ্ট ছাড়া সৌন্দর্য দেখা যায় না। ঠিক আছে, আপনারা কষ্ট করতে চাইলে তাহলে এখানে আসেন, দেখতে পাবেন অনেক কিছুই। দেখতে থাকেন, চোখ রাখেন, আশা করি যে ভালো লাগবে। এই যে দেখেন, ওই সুমন ভাই আসেন। ওই আমাদের সবারই কই? ওই কি আমরা কই? যাইতে কই? আমরা এই পাহাড় থেকে উপরে বর্তমানে আমরা আসছি ভেলাখুমে। এটা হলো ভেলাখুম, অনেক সুন্দর একটা জায়গা। 1300 ফিট ট্রেকিং করে আমাদেরকে উপর থেকে নিচে নামতে হয়েছে। এটা দেখা যাচ্ছে যে হয়তো ভিডিওতে অত বোঝা যাবে না, তো যেটুকু হোক বোঝা যাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন, একটু ভালো লাগবে আশা করি। চোখ রাখেন, আমার সাথে থাকেন, অনেক কিছু দেখতে পাবেন। মাইর দেলাইছে পুরা। না ভাবে ছবি দেখলে পাগল হয়ে যাবো। আমি কাজ আছে ভাই, ভাই কেউ কারো জন্য কাম দেন। মায়া 3 রাস্তা বড় লাইন এটা একটু দিলা। ওকে না কোনো তাড়াতাড়ি বসে রেখে দেবো আপনাদের।
ওরকম আদিবাসী লোকজন চলো না কেন ছবি তো হ্যাঁ সময় বেশি নেওয়া যাবে না এখানে আমরা বাঁশের ভেলায় চড়ে ভেলা এখানে খুঁড়ে আইছি, আমরা যাচ্ছি। চলে যাবো আমি অনেক সুন্দর একটা জায়গা, দুই পাহাড়ের মাঝ দিয়ে রাস্তাটা গিয়েছে এবং শর্ট টাইম জায়গা, এটা খুব শর্ট টাইম, মানে ভেলায় চলে যেতে হয়, 100 টাকা করে দিতে হয় পার হেডে। আপনারা আসবেন, দেখবেন, ভালো লাগবে। আর কিছু সিনারি আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখন ভেলা ঘুমের সম্বন্ধে সবার জন্য না, কারণ আসলে 1300 ফিট উপর থেকে ট্রেকিং করে নিচে নামতে হয়, আবার 1300 ফিট উঠতে হয়। হেলদি লোক আসতে পারবেন না, অনেক পাতলা লোক আসতে পারবেন না, যার জন্য সাহস নেই, যারা ট্রেকিং করে অভ্যাস নেই, যারা হাঁটাহাঁটি করতে পারে, সবাই দুঃসাহস করেন না। আমি ভেলা ঘুমের আরেকটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার পেজটা সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার জন্য ব্যবস্থা করে দেবেন। ধন্যবাদ। এখন শুকনো মৌসুম, স্বাভাবিক কারণে বৃষ্টি নেই অনেকদিন হলে, এই জন্য ঝর্ণাতে পানি কম। বর্ষার সময় আসলে ঝর্ণাতে প্রচুর পানি পাওয়া যাবে, তবে এখানে বর্ষার সময় আসা রিস্ক, সব সময় সবাই নামেও না, হয়তো বা আমার ঠিক প্রপারলি জানা নেই যে বর্ষার সময় কতজন লোক আসে বা কি পরিমাণ লোক আসে, আমার ঠিক জানা নেই। কারণ এই পাহাড় ট্রেকিং করে এত 1300 ফিট নিচে ট্রেকিং করে নামাটা খুব রিস্কি, পিচ্ছিল থাকবে, এই জন্য সবসময় সবাই এতে আসবে না। যাই হোক, তারপরেও ভালো লাগলো, নতুন একটা জায়গা, অ্যাডভেঞ্চার জায়গা, নতুন রোমাঞ্চকর একটা জায়গা দেখতে পেরে খুব ভালো লাগলো আমার। আপনাদের কেমন লাগলো জানাবেন আমাকে কমেন্টের মাধ্যমে। 1300 ফিট ট্রেকিং করে দেবতা পাহাড় থেকে আমরা নিচে নেমেছিলাম। নিচে নেমে এটা বর্তমানে আমরা আমিয়াকুমে অবস্থান করছি। গিয়েছিলাম ভেলাখুমে দেখার জন্য। ভেলাখুমে এখানে 4 থেকে 5 মিনিট লাগে ভেলায় চলে যেতে, আর ওখানে আধা ঘন্টা বা কোনো 1 ঘন্টার মতো লাগে একটু ছবি ভিডিও করার জন্য করে। তারপরে আমরা এসেছি আমি আকুমে এখন এখানে ভিডিও করছি, ছবি উঠাচ্ছি। এটা খুব একটা ডিস্টেন্স না, মানে যে হাঁটে গেলে আছে আধা ঘন্টার ডিস্টেন্স মাঝখানে। আর আপনারা অবশ্যই অবশ্যই প্রতিটা স্পটে যাবেন, কারণ একটা স্পটের একটা সৌন্দর্য, অন্য ধরনের সৌন্দর্য। যেমন ভেলায় খুবই অনেক ঝর্ণা আছে, সুন্দর ঝর্ণা আছে, ওখানে অনেক ছবি ওঠানোর মতো জায়গা আছে, স্পেস আছে ভিডিও করার মতো। বা আমি এখনও ঠিক একই রাস্তায় একই সিচুয়েশন, তবে এটার ভিন্ন সৌন্দর্য আর একটা। এরপরে আমরা যাব
সাত ভাই খুমে, সাত ভাই খুমে যেতে হলে ভেলাই চলে যেতে হবে, 100 টাকা ভেলা ভাড়া আপ ডাউন। তা আমরা আমি খুমে ঘুরে তারপরে যাব সাত ভাই খুমে। দেখতে থাকেন, চোখ রাখেন, আরো কিছু দেখাচ্ছি সাইড সিন গুলো, ভালো লাগবে আশা করি। এই যে দেখেন উপরে কত সুন্দর পাহাড়, আর পাহাড়ের ছবি। এটা পাহাড়ের সিনারি, অনেক সুন্দর জায়গা। আসলে এখানে আসতে হলে অবশ্যই কষ্ট করতে হবে, কষ্ট ছাড়া কোনো উপায় নেই। আমি আখুমের দৃশ্য, ঝর্ণার দৃশ্য, গোসল করতেছে অনেকেই, দেখেন কত সুন্দর। দেখেন কত গর্ত তৈরি হয়েছে এখানে ভিতরে, মাথা জাল করেছে, পানি পড়ে পড়ে এগুলো কাপ তৈরি হয়েছে, অনেক ডেঞ্জারাস কাপ। আমি আখুমের জিগে, এটা আমি সাত ভাই খুমের এখানে 5-7 মিনিটের রাস্তা বোটে, দেরি করব না, কারণ আসে আবার সেই চারে উঠে ট্রেকিং করে উঠতে হবে, আমাদের যেতে হবে। স্বাভাবিক কারণে আমরা এখানে যাইতে 7 মিনিট, আসতে 7 মিনিট, এই 14 মিনিট, 15 মিনিট, ভাই পিছে শীত আছে, আর পিছনে শীত আছে ওখানে গিয়ে হয়তো বা 10-15 মিনিট পিছনে শীত আছে, দেরি করবো না। ভাই পিছনে শীত দেখতে আছে, থাকেন, ভালো লাগবে। আর ভাই ভালো আপনারা লাগলে এই পিছন অবশ্যই থেকে লাইক লোক কমেন্ট সিরিয়াল শেয়ার করে করে আছেন। আমার ভিডিওর পেজটাকে ডেভেলপ করতে ভাই সাহায্য এখানে সিট করবেন। খালি রেখে আপনারা ইয়ার মধ্যে বসে সবাই সামনে বসে ভাই বেশি লড়াই না রুমের মাঝখানে বউ এই ভাই এই সেটা কি হবে ভাঙে বইছে একটা প্লেট। আপনি যদি ইয়া নিয়ে আসতেন স্টিকটা ওখান থেকে করে ফেলতে পারতেন। হ্যাঁ এগুলো ওই শালা এই মিন্টু ভাই ড্রোন দিয়ে ভাই আমি এখন থামাইনি, এখানে থামাইনি, তাই না?
হাই ব্রো, কেমন লাগলো আইসা? চিল, মানে এত সুন্দর সম্ভব জায়গা বুক করি। এই যে আমাদের গরিবের নারী ছাড়ো, ওর বাবারে 100 টাকা, লাখ টাকার বিল। কামন কামন, এই সময় কিন্তু 5 মিনিট 5 মিনিট। এই এরপরে নৌকে কিনা যাওয়া লাগবে আসলে। সাদ্দাই কোন দিকে? আমরা 3:40 এখানে চলে আসছি, 3:40 রবিউল এখন বাজে 3:20, আমরা 3:40 এখানে আসছি। আসেন, আমরা আসতে না পারলে তাদের এগিয়ে যাবো। ওখানে থাকো, হয়ে গেলে চলে আসছি। এখন বলো। আমরা কালকে এই মানে সাতভাইকুম মানে 7টা বড় পাথর, এটাকে বলে সাতভাইকুম। দেখতে থাকেন, আশা করি যে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই পেজটাকে লাইক কমেন্ট শেয়ার দেবেন, এটাই প্রত্যাশা, আর অন্য কোনো প্রত্যাশা নেই। আমি সাইড সিন করে দেখাচ্ছি, দেখেন। 20 সেকেন্ডে ভিডিও নাও। আরেকটা নাও ভিডিও। কথা বলুন আপনি। একটু কথা বলে এখান থেকে। আমরা ঝিরির শব্দ শুনতে পাচ্ছি যেখানে এসছি সাতভাইকুম। ভাই দুটো এখন যদিও ভাই বর্ষা নেই, কিন্তু বর্ষাকালে এখানকার ভাই ঝিরির আবহাওয়া থাকে সত্যি অসাধারণ। বাট এখনো আমরা একটু দেখাই, ঝিরির আবহাওয়াটা একটু দেখাই।